রাজা, তুই এখানে? কি হয়েছে বৌমা? ওই দেখুন। তুই জানিস কোথায় দাঁড়িয়ে তুই চিৎকার করছিস? জানি, আমার শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি? এ বাড়ির সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। যতদিন আমার বউ এই বাড়িতে থাকবে, যতদিন আমার দেওয়া সিঁদুর ওর মাথাতে থাকবে, ততদিন এই বাড়ির সঙ্গে আমার সম্পর্ক থাকবে। কোনোটাই থাকবে না। না থাকবে সুমিতার মাথায় তোর দেওয়ার সিঁদুর, আর না থাকবে তোর সঙ্গে এই বাড়ির সম্পর্ক। তোর নাম সুমিতার জীবন থেকে আমি মুছে দেব। সুমিতার মাথার থেকে আমার দেওয়া সিঁদুর মুছে দেওয়ার ক্ষমতা কারণ নেই। রাজা, 24 ঘন্টা, মাত্র 24 ঘন্টা সময় দিলাম। এই 24 ঘন্টার মধ্যে আমার স্ত্রী যেন আমার ওই কুঁড়ে ঘরে ফেরত যায়। কথাটা মনে থাকে যেন। মাত্র 24 ঘন্টা সময় দিয়ে গেলাম। শুধু শুধুই চেষ্টা করছো সুমিতা। ওটা কোনো দোলের রং নয়, স্বামীর দেওয়া লাল টকটকে সিঁদুর, যা মুছে গেলেও একটা দাগ থেকে যায়। হাজার চেষ্টা করেও তা মুছে ফেলা যায় না। ওটা মুছে ফেলার চেষ্টা করে ভুলটা নাই বা করলে? ভুল? যে আমার সারা জীবন নষ্ট করে দিয়েছে, তার দেওয়া সিঁদুর মুছে ফেলাটা ভুল? রাজাকে তুমি ভালো না বাসলেও ও তোমার স্বামী। তুমি ওকে তোমার জীবন থেকে কিছুতেই মুছে ফেলতে পারো না সুমিতা। প্রত্যেক মেয়েদের জীবনের একটা গণ্ডি আছে, আর সেই গণ্ডিটা না থাকলে মেয়েদের জীবনের কোনো মানও থাকে না, আর মানেও থাকে না। আমার জীবনের মান আর মানেটা একটু আলাদা বৌদি। পচা ডোবায় ডুবিয়ে আমি সেটাকে নষ্ট করতে চাই না। আমি আমার নিজের রাস্তা নিজেই তৈরি করে নেব। তুই যে রাস্তায় হাঁটতে চাইছিস সে রাস্তায় সর্বনাশ ছাড়া আর কিচ্ছু নেই সুমি। আর তোমরা আমাকে যে রাস্তায় দাঁড় করিয়েছো সেটা আমার কাছে সর্বনাশ ছাড়া আর কিচ্ছু নয়। তাহলে মুছে ফেল রাজার পরিয়ে দেওয়া তোর ওই সিঁথির সিঁদুর। আমি জানবো আমার শিক্ষিতা মেয়ের কাছে ওটা ছিল এক রাতের সাজ। রাত শেষে যারা কোনো দাম নেই। কি চাও তোমরা মা? আমি ওই কুড়ে ঘরে কি দম বন্ধ হয়ে মরি? সুমিতা, কুড়ে ঘরে আলো ঢোকে রে সুমি, বাতাস আসে, সেখানে দম বন্ধ হয়ে কেউ মারা যায় না। এখানে থাকলে ভালো থাকবি কিনা জানি না, কিন্তু সুখে থাকবি না। তাই বলছি তুই ফিরে যা মা, তুই ফিরে যা। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ মা? না, ফিরিয়ে দিচ্ছি তোর স্বামীর ঘরে, যেখানে আছে তোর সম্মান, তোর গৌরব। ফিরে যা মা, ফিরে যা, দেখবি তাতে সববার ভালো হবে। সববার ভালো তাই হবে মা। আমি নিজেকে শেষ করে তোমাদের সববার ভালো করে দিয়ে যাব, আর কোনোদিন তোমাদের কাছে আসবো না, কোনোদিনও না, মরে গেলেও না। সুমি, সুমিতা,
পাগলের মতন করছো? পাগলামি করো না সুমিতা, এদিকে এসো। না 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 সুমিতা, এদিকে এসো। কি পাগলামি করছো তুমি? সুমিতা, কি পাগলামি করছো তুমি? সুমিতা! কেন তুমি আমাকে বাঁচালে? আমার মাথায় সিঁদুর দিয়ে মনের দিক থেকে তুমি আমাকে আগেই মেরে ফেলেছো। আর আজকে যখন আমি নিজের থেকে মরতে যাচ্ছিলাম, তখন তুমি আমাকে কেন বাঁচালে? আমি মুক্তি চাই তোমার কাছ থেকে, আমি মুক্তি চাই। কিন্তু এইভাবে তো তুমি মুক্তি পাবে না সুমিতা, শুধু তোমার জীবনটাই শেষ হয়ে যাবে। আমি তোমাকে এইভাবে শেষ হতে দেব না। জানি তুমি আমাকে কিছুতেই মরতে দেবে না। আমার বাবা আর দাদার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বাঁচিয়ে রেখে একটু একটু করে তিল তিল করে মারতে চাইছো, তাই না? আমি তোমাকে মারতে চাইছি না সুমিতা, আমি তোমাকে মারতে চাইছি না। আমি তোমাকে বাঁচাতে চাইছি, আমি তোমাকে বোঝাতে চাইছি এই মাটির মর্যাদা। আমি তোমার জীবনটাকে শেষ করে দিয়েছি। যত রাগ তোমার আমার ওপর, তাই না? বেশ বেশ, আজ তুমি তোমার নিজের হাতে তোমার পথের কাঁটাটাকে সরিয়ে দাও। আমি ওই তোমার জায়গাটায় গিয়ে দাঁড়াচ্ছি। তুমি তোমার নিজের হাতে আমাকে ওখান থেকে ধাক্কা মেরে ফেলে দাও, মিটিয়ে নাও তোমার সব মনের জ্বালা। এসো। কি হলো? এসো। আমি জানতাম সুমিতা, তুমি পারবে না। তুমি ভীতু, তাই আত্মহত্যা করে পালাতে চাইছিলে। আমি এও জানি সুমিতা যে তুমি খুব ভালো মেয়ে। আর আর আমার সঙ্গে তোমার অসুবিধাটা কোথায়? একমাত্র আমি গরিব বলে। কিন্তু গরিবদেরও তো সুখ দুঃখ হাসি কান্না সব থাকে, তাদেরও তো মন বলে একটা জিনিস আছে। সুমিতা, আমার তোমার বাবা দাদা এদের সঙ্গে কোনো বিবাদ নেই। আমি কোনো প্রতিশোধ নিতে চাই না। সুমিতা, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি আমার নিজের হাতে তোমার এই স্মৃতি সিঁদুর মুছে দিতে পারবো না, তবে তোমাকে সসম্মানে আমি তোমার বাপের বাড়ি পৌঁছে দেব। আমাকে শুধু কয়েকটা দিন সময় দাও, কয়েকটা দিন।